কুড়িগ্রামে প্রত্যন্ত গ্রামের পুকুরে এখন অন্যান্য মাছের সাথে চাষ হচ্ছে গলদা চিংড়ি। এতে কম খরচে পাওয়া যাচ্ছে বাড়তি আয়। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিযোগ্য গলদা চিংড়ি চাষ এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে মৎস্য চাষিরা লাভবান হবেন। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। পুকুরে জাল ফেলতেই লাফিয়ে উঠছে মাছ। কার্প, পাঙ্গাস, সিলভার কার্পের সাথে দেখা মিলছে গলদা চিংড়ির। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকায় 40 শতক জমির এই পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করেছেন পল্লব চন্দ্র রায়। তিনি জানান, প্রায় 7 মাস আগে 600 গলদা চিংড়ি ছাড়া হয় পুকুরে। এখন প্রতি কেজিতে উঠছে 8 থেকে 10টি চিংড়ি। 1000 টাকা করে বাজার দর হলে 1 লক্ষ টাকা আমি পাবো। আর খরচ বাংলা মাছ সহ, গলদা চিংড়ি বাংলা মাছ সহ আমার 1020 টাকা খরচ হয়েছে আর কি। আমাদের ডিগির মাছ চাষ করেছে, আগে দেখি নাই, কিনেও খেতে পারি নাই, দাম বেশি দেখিয়ে। পুকুরে দেশি কার্প জাতীয় মাছের সঙ্গে বড় বড় সাইজের গলদা চিংড়ি দেখে খুশি এলাকাবাসী। এক খাবারেই পুকুরের সব মাছের খাদ্যের চাহিদা পূরণ এবং উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যরাও। সদর ও রাজারহাট উপজেলার 10 জন চাষির প্রায় 4 একর পুকুরে 6000 পিস গলদা চিংড়ি চাষ হয়েছে। এই পুকুরেই প্রথম আমরা দেখলাম এই গলদা চিংড়ি চাষ, দেখলাম 8টা 9টা 10টা কেজিতে আছে। আমার বাড়ির পাশেই যে পুকুর আছে, এখানে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে, মিশ্রিত মাছ মানে বাংলা মাছের সাথে, অনেক লাভবান। কারণ সামনের বছর আমিও এই চিংড়ি মাছের চাষ করবো আর কি। উপজেলা মৎস্য বিভাগ বলছে, সরকারি বেসরকারিভাবে গলদা চিংড়ি চাষে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পিকেএসএফ এবং আরডিএস এর সহযোগিতায় আমরা মাঠ পর্যায়ে 10 জন সদস্যকে গলদা চিংড়ির প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে এই গলদা চিংড়ি চাষের যাবতীয় কারিগরি সেবা প্রদান করেছি। 6 থেকে 8 মাসের ভিতরে বাজারজাতকরণ করা সম্ভব হয়, যার কারণে একদিকে যেমন এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। জেলায় 26,000-এর বেশি পুকুরে 20,500 চাষি মাছ উৎপাদন করেন। আব্দুল্লাহ মামুন, 71।